আজকের মানুষ আর আগের মানুষ এক নয়। এক সময় সম্পর্ক ছিল মুখোমুখি, এখন সম্পর্ক স্ক্রিনে। একটি ডিজিটাল নদীর মতো, নাম তার ইন্টারনেট। মানুষ একদিকে যুক্ত, আবার অন্যদিকে একাকীও। যোগাযোগ বেড়েছে, কিন্তু আন্তরিকতা অনেক সময় কমে গেছে। জীবন আগের মতোই মূল তিনটি অধ্যায়ে বিভক্ত: শৈশব, যৌবন, বার্ধক্য। আর এর বাইরে আছে এক অনন্ত প্রশ্ন: মৃত্যুর পরে কি? শিশু জন্মায় একটি বাস্তব সত্য নিয়ে, সে কারো সন্তান। এটি শুধু সম্পর্ক নয়, এটি একটি ফান্ডামেন্টাল ট্রুথ। শৈশব মানে নির্মল গ্রহণযোগ্যতা। সে প্রশ্ন কম করে, বিশ্বাস বেশি করে। আজকের শিশু খেলনার বদলে মোবাইল পায়, গল্পের বদলে ইউটিউব, আর কল্পনার বদলে ভার্চুয়াল ওয়ার্ল্ড। বিজ্ঞান বলে এ সময় ব্রেইন দ্রুত ডেভেলপ করে, দর্শন বলে এটি অস্তিত্বের প্রথম বিষয়, আধ্যাত্মিকতা বলে এটি মানুষের ভেতরের ন্যাচারাল পিউরিটি, প্রাকৃতিক বিশুদ্ধতার প্রকাশ। শৈশব শেখায় বিশ্বকে আগে অনুভব করতে হয়, পরে বোঝা যায়। যৌবন হলো জীবনের সবচেয়ে শক্তিশালী এনার্জি স্টেট। এখানে মানুষ প্রশ্ন করে, হু আই এম, আমি কে? কিন্তু সত্য হলো, মানুষ একমাত্র পরিচয়ে সীমাবদ্ধ নয়। আমি শুধু সন্তান নয়, আমি পিতা, আমি স্বামী, আমি ভাই, আমি বন্ধু। আমি সম্পর্কের ভেতর দিয়ে ঘটিত একটি বহুমাত্রিক অস্তিত্ব। এ সময় মানুষ প্রেম করে, হারায়, আবার খুঁজে পায়। সাফল্য আসে, ব্যর্থতাও আসে। আজকের যুগে সোশ্যাল মিডিয়া পরিচয়কে আরো জটিল করেছে। মানুষ বাস্তবের চেয়ে প্রতিচ্ছবিতে বেশি বাসে। যুক্তিবিদ্যা বলে পরিচয়, ভূমিকা, আচরণ, সিদ্ধান্ত। বিজ্ঞান বলে ব্রেইন, কেমিস্ট্রি, ডোপামিন, ইমোশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শন বলে পরিচয় স্থির নয়, পরিবর্তনশীল। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় মানুষ শুধু শরীর নয়, তার মধ্যে একটি ডিফার কনসিয়াসনেস, অর্থাৎ গভীর চেতনা আছে। এখানে প্রেম শুধু অনুভূতি নয়, এটি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং আত্মিক টানাপোড়েনের এক জটিল অভিজ্ঞতা। বার্ধক্য হলো জীবনের সবচেয়ে গভীর অধ্যায়। এখানে শব্দ কমে যায়, চিন্তা গভীর হয়। মানুষ তখন ফিরে দেখে, কে ছিল, কে নেই, কি পেল, কি হারালো। বিজ্ঞান বলে মেমোরি ও কগনিশনস, স্মৃতি ও চেতনা এখানে ধীর হয়, কিন্তু স্থায়ী হয়। দর্শন বলে এটি আত্মজিজ্ঞাসার সময়। আধ্যাত্মিকতা বলে এটি জীবনের হিসাব বোঝার একটি প্রস্তুতি পর্ব। এ সময় মানুষ বুঝতে শেখে, খ্যাতি ও সম্পদ টেম্পোরারি, অস্থায়ী, কিন্তু কাজ, সম্পর্ক ও অভিজ্ঞতার প্রভাব অনেক গভীর ও দীর্ঘস্থায়ী। পরকাল, বিশ্বাস, যুক্তি, সম্ভাবনা। এখানে বিজ্ঞান সম্পূর্ণ উত্তর দেয় না, দর্শন প্রশ্ন তোলে, আর বিশ্বাস অর্থ দেয়। মানুষের মৃত্যু মানে কি শেষ? বিজ্ঞান বলে এনার্জি পরিবর্তন হয়, হারায় না। দর্শন বলে চেতনার প্রকৃতি এখনো সম্পূর্ণ বোঝা যায়নি। ধর্মীয় বিশ্বাসে বলা হয় জীবন এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো, মানুষ শুধু ফিজিক্যাল এক্সিস্টেন্স, শারীরিক অস্তিত্ব নয়, তার একটি মোরাল, স্পিরিচুয়াল ডিমেনশন, নৈতিক আধ্যাত্মিক মাত্রা আছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী জীবন শুধু শুরু ও শেষ নয়, বরং একটি দায়িত্বপূর্ণ জার্নি, যার ফলাফল আছে, অর্থ আছে। শেষ অধ্যায়, আমি কে? আমি শুধু মানুষ নয়, আমি সন্তান। এবং এটি সত্য, আমি শুধু নামই নয়, আমি পরিচয় এবং অভিজ্ঞতার সমষ্টি। আমি শুধু দেহ নয়, আমি অনুভব, চিন্তা, চেতনা। আমি একই সাথে বহু সম্পর্কের মানুষ। আমি সন্তান, পিতা, স্বামী, ভাই, বন্ধু, সবই আমি, এবং সবই সত্য। তবু এই সব পরিচয়ের বাইরে একটি প্রশ্ন থাকে, এই আমি আসলে কে? এখানেই মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে, জীবন কেবল ভূমিকা নয়, এটি একটি উদ্দেশ্যপূর্ণ যাত্রা। জীবন কোনো অমীমাংসিত ধাঁধা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া।
শৈশব শেখায় বিশ্বাস, যৌবন শেখায় সংগ্রাম, বার্ধক্য শেখায় উপলব্ধি। আর জীবনের গভীরে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে এই পুরো যাত্রা শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়, বরং নিজের ভেতরের সত্যকে বোঝার জন্য। এভাবেই মানুষ এক পর্যায়ে এসে উপলব্ধি করে জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, এটি বোঝা, শেখা এবং ধীরে ধীরে অর্থ খুঁজে পাওয়ার একটি যাত্রা। আর এই যাত্রার শেষ গন্তব্য হয় কর্মফলের মাধ্যমে।